পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতিদিনের বিশেষ আয়োজন তাকওয়া প্রেজেন্স তাকওয়াই রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দিনী ভাই বোন, আজকে আমরা কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটি মাসআলা নিয়ে। এই রমাদানের মধ্যে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করে, যদি কেউ বমি করে তাহলে তার রোজা ভাঙবে কিনা। আমাদের কাছে অনেকেই এটা জিজ্ঞেস করে থাকে। কেউ যদি রোজা থাকা অবস্থায় মুখ ভরে হোক অথবা অল্প পরিমাণে হোক, যে কোনোভাবে সে যদি বমি করে, বমি যদি পরবর্তীতে ভেতরে চলে না যায়, সে বমি করেছে স্বাভাবিক, ইচ্ছাকৃত যদি না হয় এটা, তাহলে মুখ ভরে হোক অথবা অল্প পরিমাণে হোক, যে কোনো পরিমাণে কেউ যদি বমি করে তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে বমি করে আর সে বমিটা যদি মুখ ভরে হয়, তখন তার রোজা ভেঙে যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমাদেরকে অনেকেই প্রশ্ন করে থাকে যে মহিলাদের পিরিয়ড চলাকালীন সময়ে তাদের রোজা রাখতে পারবে কিনা। মহিলাদের যে মাসিক হয়, প্রত্যেক মাসে নির্দিষ্ট কিছু সময় কিছু দিন মহিলারা অপবিত্র থাকে, এই দিনগুলোতে রোজা মহিলারা রাখবে না, তারা রোজা ভেঙে ফেলবে। তবে এটা হচ্ছে ততদিন পর্যন্ত যেটা মহিলাদের অভ্যাস অনুযায়ী প্রত্যেক মাসে হয়ে থাকে। তো ওই অভ্যাস অনুযায়ী যে দিনগুলো আছে সেই দিনগুলো রোজা রাখবে না, পরবর্তীতে এই রোজার কাজা আদায় করবে। শুধুমাত্র কাজা আদায় করলেই হয়ে যাবে, এটার কোনো কাফফারা নেই। কিন্তু কেউ যদি ইচ্ছাকৃতভাবে রোজা ভেঙে ফেলে, কেউ যদি দিনের বেলায় রমাদানের মধ্যে ইচ্ছাকৃতভাবে পানাহার করে অথবা স্ত্রী সহবাস করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। এই ধরনের রোজা শুধুমাত্র কাজা আদায় করলে হবে না। এই ধরনের রোজার এইভাবে যদি কেউ রোজা ভাঙে, তাহলে এর জন্যে সে একটা কাজা আদায় করতে হবে, পাশাপাশি তার কাফফারা দিতে হবে। এক রোজার জন্য কাফফারা হচ্ছে এই রমাদানের ভিতরে যত রোজা সে ইচ্ছাকৃত ভাঙবে, তার জন্যে সে যতটা ভাঙবে এর জন্য কাজা আদায় করবে প্রত্যেকটার পরিবর্তে একটা, এবং কাফফারা আদায় করতে হবে। একটা কাফফারা এক রমাদানের জন্য। কাফফারা হচ্ছে ধারাবাহিকভাবে এক রোজার জন্য 60টি রোজা তার রাখতে হবে। কাফফারার 3টা পদ্ধতি আছে। একটা হচ্ছে সে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখবে। 2 নম্বর হচ্ছে সে একজন দাস মুক্ত করবে, গোলাম আজাদ করবে। 3 নম্বর পদ্ধতি হচ্ছে যে সে 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তির সাথে আহার করাবে। এই 3 পদ্ধতির মধ্য থেকে এখন তো বর্তমানে 2টার পদ্ধতি আছে। কেউ যদি সর্বপ্রথম যে পদ্ধতি, এই 3 পদ্ধতির মধ্য থেকে তার উপর আবশ্যক হচ্ছে সে 60টি রোজা রাখবে। কিন্তু যদি এমন কোনো অসুস্থতা থাকে যে তার পক্ষে রোজা রাখা সম্ভব হচ্ছেই না এবং রাখতেই পারবে না, তাহলে হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যে সে 60 জন মিসকিনকে 2 বেলা তৃপ্তির সাথে আহার করাবে। এটা হচ্ছে ইচ্ছাকৃত যদি কেউ রোজা ভাঙে, তাহলে এটা তার পানিশমেন্ট হিসেবে, শাস্তি হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ধার্য করেছেন। আরেকটি মাসালা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করে থাকে যে রমাদানের মধ্যে আমরা অনেক সময় দেখা যায় কোনো কাজ করতে গিয়ে আমাদের হাত পা কেটে যায়, অথবা আমরা স্বেচ্ছায় মানুষকে সহযোগিতার জন্য রক্ত দিয়ে থাকি। তো আমরা রক্ত দিলে আমাদের রোজা ঠিক থাকবে নাকি রোজাটা ভেঙে যাবে? না, রমাদানের মধ্যে যদি আপনি রক্ত দেন অথবা হাত পা কেটে যায়, কাটার কারণে রক্ত বের হয়, তাহলে রোজা ভাঙবে না। এতে রমাদানের সওমের কোনো ক্ষতি হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে মাসআলা জেনে রমাদানের সওমগুলো ভালোভাবে আদায় করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। La 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 la.